কে আগে শেষ করতে পারে দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাজিনদের বাসায় দাওয়াত খেতে চলে আসলাম, ভাবলাম যে আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করি। দাওয়াতটা ছিল গত রোজার ঈদের সময়, তবে আমার সময় হয়ে ওঠেনি দেখে ছাড়তে পারিনি। এইটা আমার জ্যাঠাতো ভাইয়ের বাসা এবং ফুফাতো বোনের শ্বশুর বাড়ি। দাওয়াতে এসে দেখি আপু এত এত আয়োজন করেছে। আমরা আগে শরবত খেয়ে নিলাম, দেন দুপুরে খাবার এই তো স্টার্ট করলাম খাবো। আজকে আমার ভাইয়াকে অনেক সুন্দরভাবে দাওয়াত দিয়েছে। আর যার বাসায় দাওয়াত খেতে আসলাম ওই ভাইয়া তো বাইরেই ছিল, দেশে ছিল না তখন। আর কি আপু একা একা সবকিছু রান্না বান্না করেছে। আর কি আমি আরামসে একা একা সব খাবার খেয়ে ফেলতেছি সবাই মিলে একসাথে বসে। এই তো খাবার খাওয়া শেষ, এখন একটু রোদের আলোতে আসলাম বাহিরে, ভালো লাগতেছে। সাথে ভাইয়ের ছেলের সাথে খেলাধুলা করতেছি। এইটা হলো তাদের একমাত্র রাজপুত্র। এইদিকে দেখেন মিকি হিসু করে দিয়েছে। আর আম্মু তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে। তাদের বাড়িটা অনেক সুন্দর, একা একটা বাড়ি, তবে একা বাড়িতে সন্তান মানুষ করতে অনেক সুবিধা হয়। আর আমার ভাই বোনের ছেলেটা তো মাশাআল্লাহ খুবই ভালো একটা ছেলে, অনেক সুন্দর। দেখেন কত কিউট একটা বাচ্চা। আর ও তো মনে করতেছে আমার হাতের আঙ্গুলগুলো ফেক, অ্যান্ড দেন আমি তাকে দেখাচ্ছি না এটা রিয়েল। এই যে দেখেন কত গুড বয়ের মতো হাসতেছে আর বসে আছে চুপচাপ। আর আমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু ওই করে দিতেছে, ও অনেক সুন্দর ভিডিও করতে পারে। তো ভাবতেছি এখন একটু ছাদে যাব। আর এইদিকে মিকি একা একা বসে আছে, তাকে তো রশি দিয়ে বেঁধে রেখেছি। যাই হোক, বিকেল বেলা এখন ছাদে চলে যাব। খুবই ভালো একটা ওয়েদার, আমার ভীষণ ভালো লাগতেছে এখানে এসে। আর আমি তো বাচ্চাদের মতো লাফালাফি করতেছি, কি করব, এটাই আমার স্বভাব। এখন দেখেন চুল ছেড়ে ওন্নাকে ঝুলাইয়া আমি গাছে উঠে যাচ্ছি। আমি অনেক বড় রিস্ক নিয়েছি। আমি গাছে ওঠার পর বুঝতে পেরেছি আমার অনেক সমস্যা হচ্ছে চুল ছেড়ে এবং ওড়নাটা এভাবে রেখে আমার উঠা উচিত হয়নি। মানে কি যে সমস্যা ফেস করতেছি। যাই হোক, আবার হাসতেছি শয়তান পেতনির মতো। এইদিকে পিচ্ছি তো নিচে অপেক্ষা করতেছে আমার জন্য। আর এই যে দেখেন আমড়াগুলো কিভাবে ধরে আছে, খুবই সুন্দর লাগতেছে। আমরা পাড়ার জন্য মাহিন বাঁশ নিয়ে রেডি হয়ে আছে। আমি তো বাঁশ আলগাইতে পারবো না এইভাবে গাছের মধ্যে, যদি ছিবা হইতো একটা কথা। দেন আমি যেহেতু এত কষ্ট করে গাছে উঠেছি তাই এক পিস আমরা পেরেছি। এখানে হাতের নাগালে আমার আমরা ছিল না পারার মতো। এই যে দেখেন ওন্নাটা কিভাবে গাছের সাথে লাগলো। এইভাবে গাছে ওঠা আমার একদমই ঠিক হয়নি। বাসে আসার সাথে সাথে মাহিন আমাকে কোক খাওয়ালো এবং উকি দিয়ে দেখতেছে আমি কি করতেছি, আমার সাথেই আছে। ও আমার সাথে সাথে আছে, ওর ভীষণ ভালো লাগতেছে আমাকে পেয়ে, কারণ আমি ওর সাথে বাচ্চাদের মতো ট্রিট করতেছি তাই। আর এই মুহূর্তগুলো আমি আমার আপুর ছেলে জাহিনকে ভীষণ মিস করতেছি, কারণ জাহিনও ছোটবেলায় আমার সাথে এইভাবে সারাক্ষণ থাকতো। এই যে দেখেন মাহিন আমাকে খাওয়াই দিতেছে চিপস। মাহিন মাশাল্লাহ খুবই লক্ষ্মী একটা ছেলে এবং জাহিনও খুব লক্ষ্মী একটা ছেলে। দুইটার সাথে আমি অনেক মিল পাচ্ছি। আর এদিকে দেখেন জেঠি আমাদের জন্য ভর্তা বানিয়েছে। এটা ফ্রুটসের ভর্তা এবং এই তো অনেক রকমের জিনিস দিয়ে, ভালোই লাগলো খেয়ে। জেঠি নিজ হাতে বানালো এই বিকেল বেলা। আমরা সবাই মিলে একসাথে খেয়েছি জেঠির হাতের ভর্তা এবং আপু আমাদের জন্য বিকেল বেলার নাস্তা রসমালাই, নুডলস আরো অনেক কিছু রেডি করেছে। তবে এখন আমি আর মাহিন দেখি কে আগে সবার আগে খেতে পারি, এইভাবে একটা বাজি ধরেছিলাম। তবে আমি সবকিছু সবার আগে খেতে পেরেছি যেহেতু আমি ওর অনেক বড়। আর মাহিন সর্বোচ্চ চেষ্টা করেছে। আসলে ও মাশাল্লাহ ভালোই খেয়েছে আমার মতো তাড়াতাড়ি করে। ও কিন্তু এত খায় না, তবে আমাকে পেয়ে আমার আগে খাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আমার ভীষণ ভালো লেগেছে ও যে এই খাবারগুলো খেতে পেরেছে সব ভালোভাবে। ফাইনালি আমাদের খাওয়া শেষ। এই যে আব্বু বসে বসে পেয়ারা খাচ্ছে। এইদিকে দেখেন মিকি রসমালাই রস খাচ্ছে, আমি ওকে একটু একটু করে দিচ্ছি। এই যে দেখেন মিকি কিন্তু অনেক মিষ্টি খায়। আর এদিকে আমাদের সেই আমড়াটা খাচ্ছি, যেটা আমি গাছ থেকে অনেক কষ্ট করে পেরেছি। আমি অনেক লবণ মরিচ লাগিয়ে খাচ্ছি এবং মাহিনও আমার মতো খাওয়ার চেষ্টা করতেছে। একদম সে আমাকে কপি করতেছে পুরোপুরি। আমার এত ভাল লাগতেছে, আমারও ভীষণ ভাল লাগতেছে ওর সাথে এমন করে। আর আপনাদের কেমন লাগতেছে জানাবেন। বিকালের নাস্তা শেষ করে আমি রুমের মধ্যে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দেখি একটা কর্নারে পাকা আম গাছে ধরে আছে। পরে দেখি না, এটা আর্টিফিশিয়াল, এটা রিয়েল না। বাট
দেখতে এত সুন্দর লাগতেছিল। যাই হোক, আমার অনেক টায়ার্ড লাগতেছে, ঘুম পাইতেছিল। তো আমি খাটে শুইতেছি, সোফায় বসতেছি, কি করব বুঝতেছি না। এত এত খেয়েছি, আপু কেন এত এত কিছু করছে আল্লাহই জানে, জানি না। আমার এত ঘুম পাচ্ছিল খেতে খেতে। আর এদিকে মাহিন আমাকে ডাকলো, বলল সে এই বাজিটা ধরাবে, এটাকে মেবি তারাবাজি বলে, কিন্তু আমরা ধরাতে পারিনি। দেন আবার আপু ডাক দিল, বলল হালিম খাওয়ার জন্য। আপু আমাদের জন্য হালিমও রেডি করেছে। আল্লাহ এত কিছু করছে। যাই হোক, দেন মিকি চলে যাচ্ছে আব্বুর সাথে আগে আগে, আর মিন্টুর খাবার হাতে নিয়ে। এইদিকে এখন আমরা হালিমটা শেষ করব। তাও আবার দেখতেছি কে আগে খেতে পারে। আজকে আমরা খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। আশা করি এটাই আমাদের শেষ খাবার, হালিমটা দিয়ে শেষ করব। এইভাবে দাওয়াত খেতে থাকলে তো আমি ব্লাস্ট হয়ে যাব। যাই হোক, দেন এই যে দেখেন আবার চাও দিল আপু। আল্লাহ এত খাবার খাওয়াইছে, আগামী 1 বছর আর খাওয়া লাগবে না। যাই হোক, দেন খাওয়া দাওয়া শেষ করে মাহিনের সাথে একটু লুডো খেলতেছি। ও আমার সাথে লুডো খেলবে। বাচ্চাদের সাথে এইভাবে সঙ্গ দিলে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে। ও তো ভালো লুডো খেলে, দেখেন আমাকে কিভাবে কাটতেছে গেমের মধ্যে। আর যাই হোক, সবার কেমন লেগেছে আজকের ব্লগ জানাবেন। এন্ড সবাইকে আসসালামু আলাইকুম।